লিভারের বিভিন্ন অসুখে আমাদের যে রক্তের বা আমাদের ব্লিডিং টেন্ডেন্সি কিন্তু বাড়তে পারে। কিভাবে বাড়তে পারে সেটা একটু বলি। প্রথমত হচ্ছে যে ক্রনিক লিভার ডিজিজে আমাদের রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো থাকে, সে ফ্যাক্টরগুলো লিভারে তৈরি হয়। কিন্তু যদি ক্রনিক লিভার ডিজিজ থাকে সে ফ্যাক্টরগুলো তৈরি হতে পারে না। সেই কারণে কোথাও কেটে গেলে দেখা যাচ্ছে ব্লিডিং বেশি হচ্ছে, কারণ সেই ক্লটিং ফ্যাক্টরগুলো ঠিকমতো তৈরি হয় না। এর ফলে কিন্তু রক্ত জমাট বাঁধতে অসুবিধা হয়। এছাড়া যদি ক্রনিক লিভার ডিজিজ থাকে সেখান থেকে পেপটিক আলসার হওয়ার চান্স বেশি থাকে এবং সেখান থেকে ব্লিডিং পেপটিক আলসার হলে আমাদের রক্ত কিন্তু কমে যেতে পারে। অ্যানিমিয়ার একটা অন্যতম কারণ কিন্তু এইটা। আবার যদি রাপচার ইসোফেজিয়াল ভ্যারিক্স হয় তখন কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ব্লাড লস হতে পারে, তার কারণে রক্ত স্বল্পতা দেখা যায়। এছাড়া প্ল্যাটিলেট কমে যায়, হাইপারস্প্লিনিজম হয়ে অনেক সময় প্ল্যাটিলেট কমে যায়, আর প্ল্যাটিলেটগুলো ঠিকমতো কাজও করতে পারে না। প্ল্যাটিলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো, তো যদি এটা কমে যায় তাহলে রক্ত জমাট বাঁধতে কিন্তু বেশ অসুবিধা হয়। তো এই জন্য ক্রনিক লিভার ডিজিজে কিন্তু ব্লাডে বিভিন্ন রকম সমস্যা হয়, রক্ত কমে যেতে পারে, অনেক সময় হঠাৎ করে অনেক বেশি ব্লিডিং হতে পারে, আবার প্ল্যাটিলেট ঠিকমতো কাজ করে না, কোয়াগুলেশন ফ্যাক্টর ঠিকমতো থাকে না, এই জন্য ব্লিডিং হওয়ার চান্স কিন্তু বাড়ে। ধন্যবাদ সবাইকে।